নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, বর্তমানে কর্মব্যস্ত জীবনে মানুষের সবথেকে বেশি অভাব সময়ের, কারণ কাজকর্ম করতে করতে কখন যে দিন পেরিয়ে যায় তা বুঝে ওঠা অসম্ভব হয়ে পড়ে, ফলে ঘুমের অভাব দেখা দেয়। কিন্তু ঠিকমতো ঘুম না হলে শরীরে কি প্রভাব পড়ে? উত্তরটি হলো, চিকিৎসকেরা বলছেন ঘুমের অভাবে অনিদ্রা রোগ, মাথা ব্যথা, খিটখিটে স্বভাব, স্মৃতিভ্রংশের মতো রোগের লক্ষণ প্রকাশ পায়। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে আমাদের মস্তিষ্কের আসল খাদ্য হলো সম্পূর্ণ ঘুম। তাই আমাদের মস্তিষ্ক যদি পুরোপুরি ঘুম না পায় তাহলে মস্তিষ্ক নিজেই তার কোষগুলি খেতে শুরু করে দেয়, ফলে অ্যালঝাইমার ও অনিদ্রার মতো রোগ সব থেকে বেশি দেখা দেয়। পরের প্রশ্ন, ভারতের কোন মন্দিরে ইঁদুরের পূজা করা হয়? উত্তরটি হলো, ভারতের রাজস্থান রাজ্যের বিকানের জেলা থেকে 30 কিলোমিটার দূরত্বে দেশনোকে একটি প্রাচীন মন্দির অবস্থিত রয়েছে, যার নাম করণী মাতা মন্দির। আর এই মন্দিরে ইঁদুরের পূজা করা হয়। তবে জানা যায় এই মন্দিরে 20,000-এর থেকেও বেশি ইঁদুর বসবাস করে, তাই এই অঞ্চলে ইঁদুর মারা অপরাধ। পরের প্রশ্ন, স্নান করার সময় বেশিরভাগ বাড়ির মানুষ সুগন্ধি সাবান ব্যবহার করতে ভালোবাসে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পরিবারের সবাই মিলে একই সাবান ব্যবহার করে স্নানের জন্য। কিন্তু এর ফলে কি কোনো ক্ষতি হতে পারে? উত্তরটি হলো, আসলে বাড়ির প্রত্যেকে আলাদা ব্রাশ ব্যবহার করে দাঁত মাজে এবং আলাদা বালিশে রাতে ঘুমায়, কিন্তু স্নান করার ক্ষেত্রে একই সাবান ব্যবহার করে, যা মোটেও ঠিক নয়। কারণ বিশেষজ্ঞরা বলছেন সাবানের চেয়ে বেশি সমস্যা সাবান রাখার পাত্রে জমা জলেতে, অর্থাৎ এই জল হলো নানা ধরনের জীবাণুর বাসস্থল, যেখান থেকে বেশি জীবাণু ছড়িয়ে পড়তে পারে। তাই বাড়িতে যদি কেউ অসুখে ভুগে থাকে এবং সাবান সকলে ব্যবহার করে, তাহলে সকলের শরীরে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। পরের প্রশ্ন, পরিবহনের সবচেয়ে টেকসই মাধ্যম হলো সাইকেল। তাই নিয়মিত সাইকেল চালালে হার্টের স্বাস্থ্য এবং পেশি শক্তি উন্নত হয়। কিন্তু বিশ্ব বাইসাইকেল দিবস কবে পালন করা হয়? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, সাইকেল চালানোর উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং টেকসই জীবন যাপনের জন্য সাইকেলকে বেছে নেওয়ার জন্য প্রতি বছর 3রা জুন তারিখে বিশ্ব সাইকেল দিবস পালন করা হয়। পরের প্রশ্ন, আজকাল উটের সংখ্যা দিন দিন পৃথিবী থেকে কমে যাচ্ছে, কিন্তু প্রতি বছরের কার্তিক মাসে ভারতের কোথায় উটের মেলার আয়োজন করা হয়? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, রাজস্থানের পুষ্কর হ্রদের ধারে প্রতি বছর কার্তিক মাসে উটের মেলার আয়োজন করা হয়, যেখানে নানা ধরনের সাজে নিজেদের পোষা উট প্রদর্শন করেন তাদের মালিকরা। তবে জানা যায় পৃথিবীর সবচেয়ে বড় উট মেলা এটি, যা দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ এসে ভিড় জমায়। তবে এখানে সবচেয়ে বেশি আসেন ইসরায়েলের পর্যটকরা, কারণ উট ছাড়াও এখানে ঘোড়া এবং অন্যান্য গবাদি পশু বিক্রি এবং প্রদর্শন হয়। পরের প্রশ্ন, ভারতের কোথায় এখনো দ্রৌপদী বিবাহ প্রথা পালিত হয়?
উত্তরটি হলো আসলে ভারতে অবস্থিত উত্তরপ্রদেশের খস প্রজাতির মানুষেরা দ্রৌপদী বিবাহ প্রথা আজও পালন করে থাকে, কারণ এই প্রথা অনুযায়ী খস প্রজাতির অন্তর্গত কোনো বাড়ির একটি ছেলে কোনো মেয়েকে বিয়ে করলে ছেলেটির অন্যান্য ভাইয়েরাও সেই মেয়েটিকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবে। পরের প্রশ্ন, বিয়ে একটি পবিত্র বন্ধন যা সমাজের রীতি নিয়ম মেনে দুজনের এক হওয়ার প্রক্রিয়া, কিন্তু বিয়ের আগে মেয়েরা গুগলে সবচেয়ে বেশি কি খোঁজ করে? উত্তরটি হলো, শুনতে অদ্ভুত লাগলেও আসলে বিয়ে নিয়ে মেয়েদের মনে একটা আলাদা ভয় কাজ করে। তাই বিয়ের আগে কিছু মেয়েরা গুগলে সার্চ করে যে বিয়ের পর তাদের পোশাক কেমন হওয়া উচিত, বিয়ে করার সঠিক বয়স কত, নতুন বাড়িতে যাওয়ার পর তাদের কেমন লাগবে, বিয়ের পর স্বামীকে কিভাবে খুশি রাখা যায় এবং শাশুড়ি সম্পর্কিত বিভিন্ন তথ্য। পরের প্রশ্ন, কোন দেশের মানুষ রান্নায় মশলার পরিবর্তে মাটি ব্যবহার করে? উত্তরটি হলো, আজব মনে হলেও আসলে ইরান দেশের হরমুজ দ্বীপের মানুষ রান্নায় মশলার পরিবর্তে মাটি ব্যবহার করে, কারণ এখানকার মাটি খুব সুস্বাদু আর স্বাস্থ্যকর। পরের প্রশ্ন, স্বাস্থ্য সচেতন মানুষরা মিষ্টি জাতীয় খাবারকে সাধারণত এড়িয়েই চলেন, কিন্তু খাবার শেষ পাতে মিষ্টি, আইসক্রিম বা পায়েস জাতীয় যে কোনো মিষ্টি জাতীয় খাবার খেলে আমাদের শরীরে কি প্রভাব পড়ে? উত্তরটি হলো, ডায়েটেশিয়ানরা বলছেন ঝাল বা তেল মশলাযুক্ত খাবার খেলে অ্যাসিড ক্ষরণের পরিমাণ বাড়ে, তবে মিষ্টি খাবার এই অ্যাসিড ক্ষরণের পরিমাণ কমিয়ে দেয়, ফলে পরিপাক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদিত হতে পারে। তাই খাবার শেষ পাতে মিষ্টি খাওয়া ভালো, তবে খেতে হবে পরিমিত পরিমাণে। তাছাড়া মিষ্টি খাবার খেলেই শরীরে সেরিটোনিন নামের হরমোন ক্ষরিত হয়, যা সুখ এবং আনন্দের অনুভূতি তৈরি করতে সহায়তা করে। তাই মিষ্টি জাতীয় খাবার খাওয়া ভালো। পরের প্রশ্ন, বালিশের নিচে কি রেখে ঘুমালে পুরুষের শক্তি 3 গুণ বেড়ে ওঠে? উত্তরটি হলো, 2টি কাঁচা রসুনের কোয়া বালিশের নিচে রেখে ঘুমালে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।